নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি টক্সিক মানুষ বা বিষাক্ত মানুষদের নিয়ে কিছু কথা বলবো। এরকম টক্সিক মানুষ বা বিষাক্ত মানুষ আপনি আপনার জীবনে, আপনার পরিবারের আশেপাশে বহু দেখেছেন। এরকম একজন যে আপনার জীবনে কন্টিনিউয়াসলি সমস্যা ও দ্বন্দ্ব তৈরি করে রেখেছে, সে একজন টক্সিক বা বিষাক্ত মানুষ। এই সকল মানুষেরা আপনাদের জীবনে স্ট্রেস তৈরি করে রেখেছে, যা মানসিক এবং শারীরিকভাবে যন্ত্রণাদায়ক। একজন বিষাক্ত বা টক্সিক মানুষ যে কেউ হতে পারে, যার ব্যবহার আপনাকে আপসেট করে, আপনার মধ্যে নেগেটিভিটি তৈরি করে। একজন বিষাক্ত বা টক্সিক মানুষ তখনই বিষাক্ত হয় যখন সে নিজেই সেই রকম এক পরিবেশে বেড়ে ওঠে। সে জানে না কিভাবে নিজের সমস্যাগুলিকে সুস্থ পথে ঠিক করা যায়। আজ আমি সেই রকমই 5টি পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরব, যাতে আপনারা আপনাদের আশেপাশে থাকা সেই বিষাক্ত বা টক্সিক মানুষগুলিকে চিহ্নিত করতে পারেন এবং সাবধানতা অবলম্বন করতে পারেন। প্রথম পয়েন্ট, কনস্ট্যান্ট ক্রিটিসিজম। সবসময় সমালোচনা করবে। টক্সিক মানুষেরা হয় অসম্পূর্ণতার প্রতীক। তারা তোমার জীবনের বিভিন্ন সমস্যা ও দোষগুলিকে নির্দিষ্ট করে সব সময় তোমার সামনে তুলে ধরবে। সেটা তোমার কাজের জায়গায় হোক বা তোমার নিজস্ব পছন্দ বা অপছন্দই হোক, সে কোনো সময়ই ভুলবে না তোমার দোষগুলিকে পিন পয়েন্ট করতে। তার এই সমালোচনাগুলি বিষের থেকে কিছু কম নয়, যা ধীরে ধীরে তোমার ভিতরে থাকা পজিটিভ চিন্তাধারা, তোমার উদ্যম বা কারেজকে ধ্বংস করে দেবে। তখন তুমি ধীরে ধীরে নিজের উপর ডাউট করবে, নিজের এবিলিটির উপর ডাউট করতে শুরু করবে। এক কথায় এরা তোমার সেলফ কনফিডেন্সকে ধ্বংস করে দেবে। 2, ম্যানিপুলেটিভ বিহেভিয়ার। আচ্ছা, তুমি কি ভালোভাবে লক্ষ্য করেছো যে তুমি যে কাজটা করতে চাও না, কিন্তু কারোর কথায় ফেঁসে গিয়ে তুমি সেই কাজই করে বসে আছো? এটাই হলো ম্যানিপুলেটিভ লোকেদের নেচার। তারা মাইন্ড গেম খেলতে মাস্টার হয়। তারা তোমার ইমোশনে আঘাত করবে, তোমাকে কনফিউজ করবে, তোমার বুদ্ধি বিবেচনা করার ক্ষমতাকে নষ্ট করে দেবে। এইভাবে তোমার মধ্যে এমন সেলফ ডাউট তৈরি করবে যে তুমি একসময় নিজের জাজমেন্টেই স্থির থাকতে পারবে না। আর এইভাবেই তারা তাদের কাজ হাসিল করে নেবে। 3 নম্বর, ড্রামা অ্যান্ড কনফ্লিক্ট। নাটক ও দ্বন্দ্ব। নাটক ও দ্বন্দ্ব করা হলো টক্সিক মানুষদের একটা অন্যতম সাইন। তারা সব সময় অভিনয়, ঝগড়া, অশান্তি করে একটা দ্বন্দ্বের সৃষ্টি করবে। তারা তোমার পিছনে তোমাকে নিয়েই সমালোচনা করবে, তোমাকে নিয়ে নিন্দা করবে, তোমার বিরুদ্ধে চারিদিকে নেগেটিভিটি ছড়াবে, যা তোমাকে মানসিক ও ইমোশনালি শেষ করে দেবে। আর এই মেন্টাল স্ট্রেস তোমার মানসিক শান্তিকেও নষ্ট করে দেবে। 4 নম্বর, কন্ট্রোল ফ্রিক। মানে সে তোমাকে নিয়ন্ত্রণ করতে চাইবে। টক্সিক মানুষেরা তোমাকে সব সময় কন্ট্রোল করে রাখতে চাইবে। তুমি তাদের কাছে নিজের ইমোশনকে এক্সপ্রেস করতে ভয় পাবে। তুমি স্বাধীনভাবে কোনো ডিসিশন নিতে পারবে না তাদের পারমিশন ছাড়া। টক্সিক মানুষেরা জীবনের সব জায়গায় তোমাকে কন্ট্রোল করতে চাইবে। তোমার মনে হবে তুমি যেন তাদের তৈরি জেলখানায় আটকে পড়েছ। 5 নম্বর পয়েন্ট, নট অ্যাভেলেবেল। উপলব্ধ নয়। টক্সিক মানুষদের এটা একটা বড় সাইন যে তারা কিন্তু সবসময় উপলব্ধ থাকে না। অর্থাৎ তারা শুধু তাদের কাজ আদায় করবার জন্যই তোমার কাছে আসে। তোমাকে ম্যানিপুলেট করবে, ইমোশনাল করবে এবং তার কাজ এইভাবে আদায় করে নিয়ে আবার চলে যাবে। কিন্তু তোমার প্রয়োজনে, তোমার সাপোর্টে তুমি এদের কোনো দিন পাশে পাবে না।
এই রকমই 5টি পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই পয়েন্টগুলো দেখুন, দেখুন আপনাদের পাশে আশেপাশে এরকমই কোনো বিষাক্ত বা টক্সিক পিপল রয়েছে কিনা। যদি থাকে তাদের সঙ্গে এই চিহ্নগুলিকে মিলিয়ে দেখতে পারেন। যদি মিলে যায় তাহলে সেই সব মানুষদের থেকে দূরে থাকা সব থেকে ভালো। আশা করব আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, যাতে এই রকমই আরও ভিডিও আপনাদের কাছে নিয়ে হাজির হতে পারি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।